হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে বরাবরের মতো বিটিসি আপডেট দিব এবং আশা করি অনেক গুরুত্বপূর্ণ আপডেট হতে যাচ্ছে। অ্যান্ড আপডেটটা ফলো করলে আগামী যে পাম্প অথবা ডাম যেটা দেখতে মানে পারবেন, রিসেন্টলি দেখবেন আপনারা 1-2-3 দিনের ভিতরে একটা বড় পাম্প অথবা ডাম দেখতে পারবেন। তো আশা করি এই পাম্প অথবা ডাম থেকে যদি ডাম্প হয় তাইলেও বাঁচতে পারবেন, অ্যান্ড পাম্প হইলেও বাঁচতে পারবেন, মানে প্রফিট নিতে পারবেন। তো সেই জন্য ভিডিওটা ফুল দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিওতে যাচ্ছে। তো আমরা প্রথম হচ্ছে বিটিসি অ্যানালাইসিসে চলে যাব। বিটিসি অ্যানালাইসিস আমরা লং টাইম অ্যানালাইসিস আমি এর আগেও প্রিভিয়াস অনেকবার দিছি। প্রতিবারই একই মোটামুটি থাকে, আমাদের প্রেডিকশন থাকে। তো আমি গতকালের একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও দিছি, আপনারা চাইলে ভিডিও সেকশন দেখে নিতে পারেন। ওইখানে আমি বলছি, মানে বলছি আপনারা 92K-তে আসলে মোটামুটি সেল করবেন, অ্যান্ড প্রয়োজন এটা যদি পাম্প করে এরপর হচ্ছে আবার রিটেস্টে আসে তখন হচ্ছে এন্ট্রি নেবেন। আর প্রিভিয়াস বুল রান অনুযায়ী ধরেন আমার এর আগে যত 4-5 বছর যে বুল রানটা আসে বিটকয়েন, তো সেই বুল রান অনুযায়ী আমাদের বুল রানটা এখনও কমপ্লিট হয় নাই, মানে সে অনুযায়ী। তো যদিও অনেকে বলতেছে বুল রান কমপ্লিট হয়ে গেছে, আমার কাছেও এরকম ধারণা, মানে মার্কেটের অবস্থা দেখে বিরক্তজনক মনে হচ্ছে এবং এটাই ইচ্ছা করতেছে আমরা পোষণ করি। বাট প্রিভিয়াস যেগুলো আছে এগুলোর থেকে আমি যেটা দেখলাম, আমাদের বর্তমান আছে, এটা 1,55,000 বা 1,50,000 যাওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, কারণ মানে আপনাদের আমি কেমনে বুঝাই, আচ্ছা একটা বুঝাইলে মোটামুটি বুঝতে পারবেন আমি কেন বলতেছি। অনেকের কাছে এটা বিরক্তজনক মনে হতে পারে, এটা আমার কাছেও বিরক্তজনক। আপনারা দেখেন এখানে আমাদের এই যে প্রিভিয়াস, আমরা যদি এখানে ফিবোনাচি ধরি এটাকে হাই এবং এটাকে লো ধরি, দেখছেন 2 পয়েন্টে কিন্তু গেছে, ঠিক আছে, 2 পয়েন্টে যাবে, মানে গেছেই মূলত। আচ্ছা ধরেন এইটা বাদ দেন, আমরা এর আগেরটা ধরি, এটা হাই এবং এটা লো ধরি, গেছে না 2 পয়েন্ট, 1.6। তো এই জায়গাগুলোতে আসলে প্রিভিয়াস, মানে এইটা তো জাস্ট একটা উদাহরণ, প্রত্যেকটা দিয়ে গেছে। বাট এইবারের জিনিসটা হচ্ছে যে যাবে হয়তো, বাট অনেক সময় নিচ্ছে। তো এক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে জাস্ট এটা দূরে অনেক, এটা বাদ। তো এখন আমি যেটা আপনাদের দেখাইতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট, খুব তাড়াতাড়ি শেষ করে দিব। সেটা হচ্ছে যে আমরা প্রথমে এইটা দেখি। এই চারটা অনুযায়ী আমাদের উপরও যাইতে পারে, এই চারটা অনুযায়ী আমাদের উপরে যাইতে পারে। উপরে গেলে আমাদের হচ্ছে যে যেটা 92K পর্যন্ত দেখতে পারবো, খুব তাড়াতাড়ি যাবে আশা করি যদি চাই। অ্যান্ড নিচে যাইতে পারে, আমি আপনাদের সলিউশন বলে দিব, উপরে যাইতে পারে নিচে যাইতে পারে, এরকম করে আপনাদের মানে মাঝখানে রেখে দিব না, সলিউশনটা বলবো যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। তো এখানে চারটা বই, এই যে এই ক্ষেত্রে আপনারা কি করবেন এই ধরনের কেসগুলাতে? এই ধরনের কেস কিন্তু আমার বলার, মানে বলতেছি সেই জন্য ক্রিয়েট হচ্ছে না, বা আমার বলার অদক্ষতা বলতে পারবেন না। এই ধরনের কেস মাঝে মধ্যে আসে যেগুলো হচ্ছে বোঝা যায় না, উপরে যাইতে পারে নিচেও যাইতে পারে। এই ধরনের কেসগুলোতে হচ্ছে স্টপ লস দিতে হয়। কথা বুঝতে পারছেন? স্টপ লস দিলে হচ্ছে যে রিস্কটা অনেক অংশে কমে যায়। তো আমি আপনাদের ওই ট্রেড অনুযায়ী বললাম, ওই ট্রেড অনুযায়ী উপরে যাওয়ার সব পসিবিলিটি বেশি। বাট এখানে যে চার্টটা আমরা দেখতে পারতেছি, এটা হচ্ছে যে একদম অ্যাকুরেট। এর আগেরটা ট্রেন্ড লাইনটা আপনার একটু নিচে, মানে এগুলা সহ ধরছি, সেক্ষেত্রে একটু আছে। বাট এটা আরও একটু অ্যাকুরেসি আসছে। তো এই অ্যাকুরেসির ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা ওইটা তো ব্রেক করছি, অ্যান্ড এখানেও ব্রেক করছি, অ্যান্ড এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন একই রকমভাবে এখানেও কিন্তু একটা এই ট্রেন্ড লাইন ক্রিয়েট হয়েছে, প্যারালাল ট্রেন্ড লাইন, ঠিক আছে। এটা ডেইলি ক্যান্ডেল হয়তো আমার কাছে মনে হইতে পারে, 4 আওয়ার ক্যান্ডেলে দেখেন, এই যে দেখেন, দেখছেন। দ্যাট মিনস আমরা যদি এটা ব্রেক করি অ্যান্ড এইটা ব্রেক করি, দুইটাই যদি ব্রেক করি, তার মানে আমরা এখানে চলে আসবো, এখানে আসতে পারি 74K, বা এটার নিচে অন্য নতুন একটা লো ক্রিয়েট করতে পারি, অথবা রিটেস্টের পসিবিলিটি কম। মানে
এই জায়গাগুলোতে আসতে পারে বা নিচেও যাইতে পারে। নিচে যাওয়ার সময় তো বলা যায় না কতটুকু যাবে, তখন আবার অ্যানালাইসিস করে মানে ধরতে হবে আর কি। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা বড় দাম দেখব, তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, যারা ট্রেড নিতে চান বর্তমান পজিশন থেকে যদি ট্রেড নিতে চান, কারণ একটা ভালো এন্ট্রি জোন আছে, যদি এখান থেকে আপনার এই পর্যন্ত একটা পাম্প করতে পারে, হ্যাঁ 90K বা এই যে 92K, এর সুযোগ আছে, কিন্তু এটাও ব্রেক করছে অ্যান্ড ভালো একটা পাম্পের পসিবিলিটি আছে। আবার ধরেন মার্কেট পজিশন খারাপ হইলো, কারণ এটা তো ধরেন ওয়েলসরা নিয়ন্ত্রণ করে এখানে, এই যে সব কিছু যে চার্ট অনুযায়ী হবে না, এখানে অনেক কিছু ওয়েলসরাও নিয়ন্ত্রণ করে। তো ওয়েলসরা চাইলো যে আমি দাম খাওয়াবো, আমি এত তাড়াতাড়ি পাম্প দিব না, দাম খাওয়াবো, তখন কি করবে, এখান থেকে ফালাই দিতে পারে। কতটুকু যেতে পারে, এখান থেকে 0 এই জায়গার থেকেও রেঞ্জিং করতে পারে, অথবা এই জায়গার থেকে রেঞ্জিং করে এখানে আসতে পারে, অথবা এখানেও আসতে পারে, বলা যায় না। তখন হচ্ছে যে আমরা সিচুয়েশনগুলো দেখে বুঝবো। আর লং টাইম আমি কিন্তু দিছি, লং টাইমে কী হতে পারে গতকাল ভিডিওতে বুঝতে পারবেন, আমি জাস্ট এটা আপাতত আমাদের প্রেডিকশন দিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, বাঁচার জন্য স্টপ লস দিবেন। স্টপ লস কোথায় দিবেন, এই যে এখানে একটা লো আছে, অ্যান্ড এগুলো যদি আমরা ধরি, সেফ স্টপ লস হচ্ছে যে 82 থেকে এতে একটা স্টপ লস দিবেন, এখন বর্তমান প্রাইসে একটা এন্ট্রি নেবেন। পাম্প করলে এখানে গুড, বিশাল একটা মোটামুটি ইয়া পাবেন, এই যে লস হবে আপনার মাত্র 2.29%, অ্যান্ড পাম্প করলে মোটামুটি খারাপ না, অনেক বড় একটা পাম্প করতে পারে, অ্যান্ড বুঝতেই তো পারতেছেন 7% বা এই ধরনের। আর অলস কয়েন যারা হোল্ড করতেছেন তারা কি করবেন, তো তাদের জন্য আমাদের আছে টোটাল 3 চার্ট, ভালো পজিশন আসছে, তারা হচ্ছে ট্রেড করতে পারেন, মানে এখনই ইনভেস্টমেন্টের করতে, মানে ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করা যায়, বাট ট্রেডের উদ্দেশ্য রাখবেন, কারণ আমি তো বলছি 92K-তে সেল করার চেষ্টা করবেন, কারণ অ্যান্ড প্রয়োজনে আবার রিএন্ট্রি নেবেন। তো টোটাল 3 অনুযায়ী কিন্তু ভালো পজিশনে আছে, বাট টোটাল 2টাও কনফিউশনিং জোন। আমি যদি টোটাল 2টা দেখাই, আচ্ছা টোটাল 2 দেখে, টোটাল 2 দেখছেন, এর দীর্ঘদিন ট্রেন্ড লাইন ব্রেক করছে, টোটাল 2 ব্রেক করছে। এই যে এখন যেটা দেখতে পারতেছেন, এখন এটা খুবই ইম্পর্টেন্ট টাইম, এখান থেকে মাস্ট এটা পাম্প করে এই জায়গাগুলোতে উপরে ট্রেড করতে হবে, নাইলে কিন্তু এটা আর থাকবে না, ডেভিয়েশন থাকবে না, হ্যাঁ হয় এটা ডেভিয়েশন হবে, ডেভিয়েশন দিয়ে এটা উপরে চলে যাবে, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে, না হয় নিচে। তো এখন আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময়, তো যারা ভিডিওটা দেখতেছেন আশা করি তাদের জন্য উপকার হবে। তো সেজন্য লক্ষ্য রাখবেন, এখান থেকে যদি নিচে যায় বা নিচে আসতে থাকে তাইলে মোটামুটি সাবধানে ট্রেড করবেন। আর এরপরে আসেন বিটিসি ডোমিনেন্সের একটা আপডেট দিয়ে দিই। আমরা সেফ জোনে আসবো বা ভালো একটা এন্ট্রি নিব যখন বিটিসি ডোমিনেন্স আমাদের ইউরো লাইনে আসে। এটা অনেক পুরাতন লাইন, ইউরো লাইনটা আমি আপনাদের দেখাই, দেখছেন কত আগের, প্রতিবার একবার দুইবার তিনবার আসছিল, 3বারই পড়ছে, 4বার আসছে, 4বার পড়ছে, অ্যান্ড এইবার আসছে, আশা করি এবার পড়বে, আর না পড়লে ইতিহাস চেঞ্জ। 4বার কনফার্ম, মানে কনফার্মেশন দিচ্ছে, তো আমরা আবারও কনফার্ম হব আশা করি। তো এক্ষেত্রে বিটিসি ডোমিনেন্সটাও লক্ষ্য রাখবেন। আর মোটামুটি সব কিছুর আপডেট দেওয়া হয়েছে, বিটিসি কি অ্যাকশন নেবেন, অলস কয়েন ট্রেড করবেন, অলস কয়েন থেকে বাইরে হওয়ার দরকার নেই, এখনও বাইরে হওয়ার মানে সময় আসে নাই, বাইরে হওয়ার সময় আসলে আমি বলে দিব, অথবা আপনারা নিজেরাই দেখতে পারবেন, আমি তো দেখাইলাম টোটাল 2 এবং টোটাল 3 চার্ট। এখন আসেন কোন কয়েন কিনবেন, অনেকগুলা কয়েন আছে, যে আপনার প্রায় প্রত্যেকটা কয়েন ভালো পজিশন আছে। কোর আমি অ্যান্টি নিব ভাবছিলাম, বাট এটা এই জায়গার থেকেই খুব, মানে ওই সময় অ্যাক্টিভ ছিলাম না, এখানে অ্যান্টি নিব ভাবছিলাম, পাম্প করে ফেলছি। তো যেগুলো পাম্প করে নাই ওগুলো একটা অ্যান্টি নেবেন, যেগুলো পাম্প করছে ওগুলোতে অ্যান্টি নেওয়ার দরকার নাই। একটা সংকেত দিই, অন্ডতে একটা ট্রেড নিতে পারেন, বাট অন্ডতে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অনেক নিচে পড়ে যাবে। তো যেগুলো হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের ক্ষেত্রে এখানে নিতে পারেন, শর্ট টাইমে নিতে পারেন, এখানে স্টপ লস দিলে আপনার কত
7-4 স্টপ লস দিয়ে উপরেও অনেক যাইতে পারে। 7-4 স্টপ লস দিলে হতে পারে না, অনেক বেশি হয়ে যায়। তো রিস্ক অ্যান্ড রিওয়ার্ডগুলো দেখবেন, স্টপ লস কোথায় যাচ্ছে অ্যান্ড উপরে কোথায় যাচ্ছে, এগুলো দেখে তারপর হচ্ছে যে এন্ট্রিগুলো নেবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আমরা আমাদের সিগন্যাল দেই, ফ্রি সিগন্যাল দিয়েছিলাম রিসেন্ট অনেকগুলো, আপনাদের একটু দেখাই দিই। যারা যারা আছেন এই যে দেখেন, একটাতে আমাদের 100%, 103%, 2.2% লস, 34%, 211%। রিসেন্টলি একটা এন্ট্রি মিস হয়েছে, ওইটা 300 সামথিং% ছিল। আরও 1-2% নিচে আসার জন্য অপেক্ষা করছিলাম একটু কনফার্ম হওয়ার জন্য, বাট বোকামি করছি। বাট 300% এটা একদিনে প্রফিট দিছিল, বাট ওইটা নিতে পারিনি আমি। নেক্সট টাইম ইনশাল্লাহ এটা নিব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।